বন্ধুরা সকাল সকাল একটা দুঃসংবাদ পেয়ে মা ছুটে চললো। ওই যে বন্ধুরা, তো কি দুঃসংবাদ, মানে সকালবেলা ফোন পেয়েই মা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। তো তারপরে আমরা দুপুরবেলা থেকে আবার যাচ্ছি বন্ধুরা। তো শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি, কিন্তু মা অনেকটাই তোমার হচ্ছে কিনা মন খারাপ বলতে পারো, যেহেতু খুব খারাপ একটা দুঃসংবাদ পেয়েছি। তো সেখানেই যাচ্ছি। তো কোথা থেকে ফোন এলো, কী দুঃসংবাদ, সেটাই আজকের ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। অবশ্যই সাথে থেকো। আর এই যে ঢুকে পড়েছি বাড়িতে। তো বেশি দূর ভিডিওটা করতে পারলাম না বন্ধুরা। বাড়িটা জাস্ট ওই যে কলা বাগানটা দেখছো, তার ওপরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা। আর এটা হচ্ছে কী বলতো বন্ধুরা, তার হচ্ছে কি না কালকে দুপুরবেলার ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি বলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো স্তুতিসোনা কানে একটা ফুল পড়েছে, ওর দাদুকে দেখে ভীষণ খুশি। তো তোমার হচ্ছে কিনা দেখো একটু পরে দাদুর কাণ্ডটা শুধু দেখো, কলা নিয়ে এসে খাবে বলে। আর স্তুতিসোনা নিতে চায় না, মুখটা বারবার ঘুরিয়ে নেয়। ও জাস্ট ওর বাবার যদি মুখের সামনে কিছু ইয়ে করে তখনই নেয়, তা যা কারোর মুখের সামনে দিয়ে নিতে চায় না। দেখো মুখটাকে কেমন ঘুরিয়ে নিচ্ছে। তো কী বলো তো বন্ধুরা, মানে সকাল দিয়ে তেমন একটা ভিডিও করতে পারিনি, তো এই কারণে আগের যা ভিডিও ছিল সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু সকাল থেকে মনটা ভীষণই খারাপ, যদি আমি হচ্ছে কিনা তাকে কিছুদিনই মাত্র চিনি। তো মারা সেই ছোট্টবেলা থেকে তাকে চেনে, তো তার জীবনে অনেক দুঃখ, অনেক ঘটনা আছে। তো দেখো পুচকুসোনার মাথাটা পুরো গরম হয়ে গেছিলো, তো ওই কারণে ওকে ঘরে নিয়ে চলে গেল। তো দুপুরবেলা না একটু তোমার হচ্ছে কিনা ভেজিটেবিল স্যুপ বানাবো। তো কাঁকরোল, পটল, পেঁয়াজ আর গাজর নিয়ে নিয়েছি, আর তোমার আদা নিয়েছি আর রসুন নিয়েছি। রসুন তো দেখানো হয়নি তোমাদের। তো এই দিয়েই বানাবো বন্ধুরা। তো তোমরা কে কীভাবে ভেজিটেবিল স্যুপ বানাও, অবশ্যই তোমরা সবাই ভেজিটেবিল স্যুপে কর্নফ্লাওয়ার ইউজ করো। তো আমি কর্নফ্লাওয়ার দেবো না। তো আমি কি এমন দেব যার জন্য এটা অনেক মানে কি বলবো, টেস্টফুল একটা হেলদি স্যুপ হবে। তো আমি এখন সবজিগুলো সমস্ত কেটে নিই, আর কিভাবে কাটছি সমস্ত সবজি সেগুলো আমি তোমাদের অবশ্যই দেখাবো বন্ধুরা। তো এই যে দেখো আদাটাকে পুরো তোমার হচ্ছে কিনা আদা সব কিউব করে কেটে নিয়েছে, একদম ছোট্ট ছোট্ট করে। তো এখানে না তোমরা বিভিন্ন ধরনের মটরশুঁটি, গাজর তো নর্মালি সবাই দেয়, তো আরও অনেক কিছু, বিনস, আরও কিছু ক্যাপসিকাম ইউজ করতে পারো। তো আমি না প্রথমেই তেলে একটু আদা আর হচ্ছে কি না রসুনটা দিই। আদা আর রসুনটা কেমনভাবে কাটবে বলো তো বন্ধুরা, যেমন তোমার চিলি চিকেনের দাও না, ঠিক ওই রকম করে কাটতে হবে। তারপরে যে কিউব করে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আমি। তো পেঁয়াজটাকে না হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজা লাগবে না। যেহেতু স্যুপ বানাবো তো বন্ধুরা, স্যুপে কিন্তু সমস্ত জিনিস খুব বেশি ভাজতে হয় না। আর এটা কিন্তু আজকে আমি একদম ফার্স্ট টাইম তোমার হচ্ছে কি না ইউটিউব দেখে ট্রাই করছি, জানি না কতটা কী হবে। তো এখন আমি সমস্ত সবজি দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা তোমরা আমার এই সিম্পল সাধারণ রেসিপিটা বাড়িতে ট্রাই করে আশা করি ভালো লাগবে। তো যখন খেয়েছি তখন ভীষণ খুশি বাড়ির সবাই। তো এই যে কিছুটা নুন দিয়ে দিলাম, এবার ভেজে নেব সবজিগুলো। জাস্ট হালকা করে ভেজে নিয়েছি দেখো, মানে জাস্ট একটু জলটা করে নিয়েছি। এবার এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে এটা সেদ্ধ করে নেবে প্রথমে। আর এই যে আমি তোমাদের বলেছিলাম প্রথমে যে আমি কর্নফ্লাওয়ার কিন্তু ইউজ করব না, তো আমি এখানে রাগির পাউডার ইউজ করছি। তোমরা এটা অনলাইনে বা যে কোনো মলে পেয়ে যাবে। তো রাগি কিন্তু বাচ্চাদের খাওয়ানো হয়, সাথে বড়রাও খায়। তো আমি রাগিটা দিই তোমার হচ্ছে কিনা ভেজিটেবিল স্যুপটা বানাবো।
তো এটা 500 গ্রামের প্যাকেট। তো এটা স্তুতির জন্য আনা হয়েছিল। ওকে কিছুদিন খাওয়ানোর পর জাস্ট একটু ব্রেক দিচ্ছি, তারপর আবার পরে খাওয়াবো। এই যে পাউডার আমি না এখানে 1.5 চামচ মতো নিয়েছি। এবার তোমরা না তোমাদের স্যুপের পরিমাণ অনুযায়ী নেবে। তো এবার জল দিয়ে না ভালো মতো আমি একটা ব্যাটার তৈরি করে নেবো, যেইভাবে তোমরা কর্নফ্লাওয়ারের তৈরি করে নাও। ব্যাস আমার এখানে দেখো সমস্ত সবজি কি সুন্দর গলে গেছে বন্ধুরা। আর এই যে এবার এই তোমার হচ্ছে কিনা রাগির পাউডারের যে মিক্স করে রেখেছেন সেইটা দিয়ে দিলাম। ব্যাস ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তোমার হচ্ছে কিনা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না কিন্তু বন্ধুরা, মানে জাস্ট তোমরা যেভাবে স্যুপের খেতে ভালোবাসো সেইভাবে করে নামিয়ে নেবে। তো আমি আরেকটু জাল দেব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়ো দেবে। আমি এটা পরে দেবো, এই কারণে তোমাদের আর দেখাতে পারলাম না, যেহেতু পরে না বিকেলবেলার দিকে আর হয় না সময়, ওই কারণে। আর গোলমরিচটা কিন্তু লাস্টে দেবে, যখন মানে সার্ভ করবে তখন দেবে। এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গোলমরিচ। আর এই যে স্তুতি সোনা খেলতে শুরু করে দিয়েছে। আর এই যে ওর বাবা কালকে রাতে আরেকটা খেলনা নিয়ে এসছে ওর জন্য, দেখো। আর সারাদিন এই খেলনাটা নিয়ে আজকে বন্ধুরা খেলেছে ও। তো বন্ধুরা হচ্ছে কি না মায়ের দিদি মারা গেছে, সেটা এখন তোমাদের বললাম। যেহেতু চাইলে আমি প্রথমে বলতে পারতাম, কিন্তু মনে হলো প্রথমে এরকম একটা দুঃসংবাদ দিয়ে শুরু করা ঠিক হবে না, এই কারণে পরে তোমাদের শেষে আমি এটা বললাম। তো অনেক বয়স হয়ে গেছিলো, অনেক বয়স, মানে হচ্ছে কি না আমার যে ঠাকুমা ছিল দিদা শাশুড়ি, তো তার থেকেও বড় ছিল সে। তো তোমার হঠাৎ কালকে রাতে মারা গেছে, ভোরের দিকে খবর পেয়েছি আমরা। তো যেই সময় খবর পেয়েছি সেই সময় যাওয়া সম্ভব ছিল না, ওই কারণে মা সকালবেলা উঠেই, আর তার মধ্যে না স্তুতি সোনা আজকেও তাড়াতাড়ি উঠে গেছিলো, তোকে খাওয়াইয়েই চলে গেছে মা, সাথে সাথে তোমাদের তো দেখালামই। তো তারপরে আমি আর মা পরে গিয়েছিলাম, যেহেতু মেয়েকে নিয়ে যাইনি, এক এক করে সবাই গিয়ে দেখে এসেছিলাম। মানে ভীষণই খারাপ লাগছিল বন্ধুরা। যদিও তোমার হচ্ছে আমি খুব বেশি দিন চিনি না, আর খুব একটা পরিচিত নই, তবুও মনটা একটু খারাপ হচ্ছিলো, যেহেতু মায়ের মানে ভীষণই কান্না করছিল, যেহেতু মা ভীষণ ভালোবাসতো তাকে। আর সবসময় যখনই হাঁটতে যেতাম না তখনই দেখা হলে খুব কথা বলতো। তো সে অনেক জীবনে দুঃখ পেয়েছে, সেইগুলো না তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব বন্ধুরা। আর ওই যে তোমার খেলনাগুলো নিয়ে খেলতে খেলতে চলে এসছে আমার কাছে এবার। তো বন্ধুরা আজকের ব্লগটা এতদূর পর্যন্তই, যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই বন্ধুরা যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও তোমরা সকলে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।